বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বাম কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে হরিহরপাড়ায় ভোট প্রচার করলেন অভিনেতা বাদশা মৈত্র। লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়ে লড়ছেন মোহাম্মদ সেলিম। এদিন তার সমর্থনে হরিহরপাড়া থানার জোয়া গজনীপুর সহ বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে হেঁটে ভোট প্রচার করলেন অভিনেতা বাদশা মৈত্র। অভিনেতার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল সিপিএম ও কংগ্রেসের নেতৃত্ব। তুমি আটটার মারা মানে মূল প্রচারটা যারা দায়িত্বে আছেন এখানকার বাম কংগ্রেস কর্মীরা পুরোটাই তারাই করছেন। আমি তাদের সঙ্গে এসেছি, আমি যেহেতু তাদের সমর্থক, এবং বিশেষ করে এবারের নির্বাচনটা এত কঠিন একটা নির্বাচন, মানে দেশ বলুন রাজ্য বলুন কোন দিকে যাবে সেটা ঠিক হবে এবারে নির্বাচনে। তাই আমার বিষয় একটাই, বাম কংগ্রেসেরই জোটটাকে আমি অন্তর থেকে সমর্থন করছি এবং গোটা দেশের নজর থাকবে এই জেলার ওপরে। দুজন হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম, দুজন হেভিওয়েট প্রার্থী যখন কাঁধে কাঁধ দিয়ে লড়াই করবেন এবং তারা আগামী দিন লোকসভায় একসঙ্গে ডিবেট করবেন, এই জেলা ভারতবর্ষের নিরিখে একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। তাই আমি তাদের সমর্থনে, তাদের প্রচারে এখানে এসেছি। আমি চাই সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে বিচার করে ভোটটা তাদের দিক। আর ভোট দেওয়ার আগে একটাই কথা বলবো, যে ভোট দেওয়ার সময় কিসের ভিত্তিতে ভোটটা দেওয়া উচিত সেটা আমাদের সবাইকে ভাবতে হবে। জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, কাজ, আমার নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা, ছেলে মেয়েদের চাকরি, স্বচ্ছতা, দুর্নীতিগ্রস্ত একটা সমাজ, একটা ভদ্রলোকের মতো সমাজ যেখানে ডান দিকে বাঁ দিকে এত চুরি থাকবে না, এত দুর্নীতি থাকবে না, যেখানে শিক্ষকদের রাস্তায় এসে দাঁড়াতে হবে না, যেখানে শুধু ভাতা নিয়ে বাঁচতে হবে না, মানুষ যাতে সম্মানের সঙ্গে বাঁচে। আমাদের বড় বড় নেতারা, তাদের তো আমাদের লোকসভায় 80% ওপর মানুষরা করোড়পতি, তাঁরা কোটি টাকা নিয়ে বাঁচবেন, আর আমার রাজ্যের, আমার দেশের গরিব মানুষ শুধু 500 টাকা, 1000 টাকা নিয়ে বাঁচবেন? এটা কারো মানুষের জীবন হতে পারে? হতে পারে না। এই জীবনটা পাল্টাতে গেলে সরকারগুলো পাল্টাতে হবে। এটা রাজনীতির বিষয় নয়, এটা দলের বিষয় নয়। আমার এই ভোটের সঙ্গে আমার ভালো থাকা, আপনার ভালো থাকা জড়িয়ে আছে। সেই ভালো থাকার কথা ভেবে কোনো জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু মাথায় না রেখে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে ভোট করুন। আমার অবশ্যই সমর্থন মুর্শিদাবাদ কেন্দ্রের বাম কংগ্রেসের জোট। এখানে মোহাম্মদ সেলিম, বহরমপুর অধীর চৌধুরী। মোহাম্মদ সেলিম লোকসভায় ওনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে ওনার যে ভূমিকা আছে, সেই ভূমিকা দিয়ে গোটা দেশের মানুষ তার কাছে স্পষ্ট যে আগামী দিন তিনি লোকসভায় গেলে কি ভূমিকা আবার পালন করবেন, এবং একটি বামপন্থী দলের উনি রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব। এইরকম একটি মানুষ সে কতটা রেসপন্সিবল হতে পারে সে তার অতীত জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন। আগামী দিনে এই মুর্শিদাবাদ, আমি মুর্শিদাবাদ জেলার ছেলে, আমরা একটা পিছিয়ে পড়া জেলা বলি, এই জেলাটা আরো অনেক বেশি, মানে বলছি গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে যখন এই দুটো প্রার্থী একসঙ্গে লড়ছে এবং লোকসভায় ডিবেট করবেন। তার এইরকম দুটো প্রার্থী, আমি বলবো মুর্শিদাবাদ জেলার একজন মানুষ হিসেবে আমাদের কাছে খুব এটা আনন্দের, খুব গর্বের যে আমার জেলাতে আমি এরকম প্রার্থীদের একসঙ্গে পেয়েছি। আমি দীর্ঘদিন ধরে, ভোট প্রচারটা একটা পার্ট, আমি সারা বছর ধরে নানা সামাজিক ইস্যুতে এবং রাজনৈতিক ইস্যুতে আমার মত খুব খোলাখুলি প্রকাশ করি। আমি মনে করি একজন শিল্পী, যথার্থ শিল্পী, সে রাজনৈতিক এবং সামাজিকভাবে সচেতন হওয়া তার দায়িত্ব, তার কর্তব্য। অনেকেই আছেন সচেতন কিন্তু প্রকাশ করতে ভয় পান, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। আমি মনে করি যে এত এত মানুষ যারা আমার দর্শক, যারা প্রত্যেকদিন আমাকে টেলিভিশনে দেখেন, সিনেমায় দেখেন,
যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, আমারও কিছু দায় আছে তাদেরকে সত্যি কথাটা বলার, যেটা আমি বুঝতে পারছি। আমি এখানে না এসে আমি আমার কাজকর্ম নিয়ে খুব হেসে খেলে আরাম করে আমার জীবনটা কাটাতে পারতাম, এবং এখানে আসার জন্য আমাকে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়, আগামী দিনেও পড়তে হবে। তারপরেও একজন শিল্পী হিসেবে আমি যখন রাস্তায় নেমে এই প্রচারের সঙ্গে নিজেকে যুক্ত করেছি, তার মানে বুঝতে হবে যে পরিস্থিতি এতটাই খারাপ যখন আর ঘরে চুপ করে বসে থাকার সময় নয়। তাই আমি আমার সমস্ত শিল্পী সহ অভিনেতা অভিনেত্রী বা বিভিন্ন জগতের মানুষদের বলবো, আপনারও মুখ খুলুন, কথা বলুন। পশ্চিমবঙ্গে যা দেখছি, ভারতবর্ষে যা দেখছি, তা আমরা কোনোদিন দেখিনি। এই অবস্থা পাল্টাতে গেলে শিল্পী বলে ঘরে বসে থাকার সময় আর নেই, ওই বিলাসিতা করার সময় নেই। শিল্পের জায়গায় শিল্প করব, আগের মতনই করব, একই সঙ্গে মানুষকে যা বিশ্বাস করি সেই কথাটা খোলাখুলি স্পষ্ট করে বলবো। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।